3টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি মিষ্টির দোকানকে মোট ৪৭,০০০ টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন অনিয়ম, বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও ওষুধ সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর পেরারা রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও ওষুধের উপস্থিতি পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাগজপত্রের স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি ও প্রশাসনিক অনিয়ম ধরা পড়ে। বলা হয়েছে এই যে আপনার হানি হলদার সাহেব আপনার রিপোর্টিং ডক্টর এবং সে হচ্ছে বিকেল 4টায় আসে এবং সন্ধ্যা 7টায় আসে। ওকে, আজকে এই 21-5 তারিখে সকালবেলা এই ভদ্রমহিলার রিপোর্ট দেওয়া হয়েছে আরবিএস এর এবং তাকে রিপোর্টটা প্রোভাইড করা হয়েছে এবং এই রিপোর্টও হচ্ছে আপনি দিয়েছে ওনার থেকে আমি একটা প্রিন্ট আনাইছি এবং দুজনের সাইনে আছে। এই সাইনটা কে দিয়েছে? তাকে যে রিপোর্টটা প্রোভাইড করা হয়েছে পেশেন্টকে, এই সাইনটা কে দিয়েছে? ডাক্তারের সাইন ভাই আপনি ডাক্তার বলে বলেন ডাক্তারের সাইন দিতে হবে না। না স্যার, আমি তো এই যে আপনাদের খবর শুনে মাত্র স্যার ঢুকেছি এবং কি আপনাদের সাথে কথা বলছি। ঠিক আছে, এই সাইনটা ডাক্তারের সাইনটা কে দিয়েছে? আপনি শুধু বলেন যে ডাক্তার আসছিলেন, এসে সাইন দিয়েছেন নাকি দেন না? আমাদের যে টেকনোলজিস্ট ওর সাথে একটু কথা, ও তো মাত্র আসলো স্যার। ও তো চলে গেল কোথায়? আপনারা আসলে আপনাদের কাছ থেকে কোনটাকে শিফটে নাই, আপনাদের কাছ থেকে যে কথাটা আমি চাচ্ছি আপনারা যদি সরি বলেন তাহলে এক ব্যবস্থা, আর যদি বলেন যে না এটা আমাদেরটাই সঠিক, কোন দিকে যাবেন? আচ্ছা, এই রিপোর্ট আবার কথা বলেন। আরে ভাই আমি তো দুইটা রাস্তা দেখালাম। আমাদেরকে আমি ক্লিয়ার সরি করো হ্যাঁ সরি করো আমি একটা কথা বলি, এখানে হাতটা উঠিয়ে আপনি আমাদের ডক্টর নিজে সাইন করছে। আমার তো সুপারভাইজার কথা আছে, টেকনোলজিস্ট বলতে তবে টেকনোলজিস্টকে বলেন রিপোর্টটা আমরা দেখতে চাচ্ছি তো বারবারই। আপনি উইদাও সাইন দিয়ে দিয়েছেন না, টেকনোলজিস্টের সাইনই দিয়েছেন, কি দিয়েছেন এই রিপোর্টটা বের করেন। তোমার নাম কি এখানে? এখানে মাত্র তো আমি প্রিন্ট দিয়ে আমার নাম বের করেছি। তখন কেমন ছিল? আগে তো কোনো নাম ছিল না। আগে প্রিন্ট দিছে কেমনে? এই জায়গায় অপশন আছে দুইটা, একটা আছে ব্ল্যাঙ্ক দেয়া যায় আর একটা ব্ল্যাঙ্ক কিভাবে জানা আপনি একটা রিপোর্ট? ব্ল্যাঙ্ক না, সামনে সামনে হচ্ছে যে শুধু আমার নাম ছাড়া থাকে মেডিকেল টেকনোলজিস্ট। নাম থাকতে হবে না, কে দিছে রিপোর্টটা, কে তৈরি করছে তার নাম থাকতে হবে না। আচ্ছা, মেডিকেল টেকনোলজিস্ট কয়জন? ভাই আমাদের সিম্পল কোশ্চেন, আমি তো আরেকবার যে ভাসলাম রিপোর্টটা পেশেন্টের কাছে গিয়েছে সেখানে এখানে কি ছিল, এখানে কি ছিল, এবং সেই থাকাতে যে ব্যক্তি দুইজন ছিল তারা কে? এই হানিফ আওলাদের সাহেব কি উনি এসেছিলেন? আর এই আবির উনি আপনি কি ছিলেন? আপনি ছিলেন? আপনি কি এই রিপোর্টটা করেছেন? সত্য কথা বলবেন। এখন না, সকালবেলা রিপোর্ট কি আপনি করেছেন? যতই এমার্জেন্সি কেস হোক না কেন আপনি অন্য ডায়াগনস্টিকে পাঠাবেন। না না স্যার, ঠিক আছে, আমরা নেক্সট টাইম এটাই করব। যেহেতু ভুল থেকে শিক্ষা না, অবশ্যই নেক্সট টাইম এটা আবার একটা প্রবলেম যদি হয়ে যায় তখন হবে না, হবে না। আপনারা তো মাঠে আছেন, আপনারা আকস্মিক ভিজিট আমাদের তো ভিজিট দেবেন না। দেখার কাজ না, আমরা যেগুলো দেখার সেগুলো দেখি, এটা এক্সপের আলাদা ভাবে দেখি। মোবাইলটা জায়গায় না ভাই, ইনফরমেশন থাকলে ওই ওনারা আসছে আসলাম এই আমরা বুঝছেন। প্রতিযোগিতা আমরা থাকবে তাহলে এগুলো ঠিক করেন না কেন? আমরা তো বলি এখন তারা তাহলে থেকে লাভ কি? যদি বইলা কাজ করে দেনা পারেন তাহলে থেকে লাভ কি? এটা অবশ্যই ঠিক। আমাদের তাহলে বাইরে যান, তাহলে বাইরে যান, প্রশাসনের কারণ না তাহলে বাইরে যান। পাশে আসি এর আগে কমপ্লেইন করছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা যেগুলো জায়গায় ডেইলি তাড়াতাড়ি মালিক সমিতিতে কেন আপনারা সংশোধন করতে বলেন না? সংশোধন যারা করে না তাদের পাশে আপনারা থাকেন। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা কেমিক্যাল ব্যবহার, ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তারা আরও বলেন, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত নজরদারির আওতায় থাকবে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।